আসসালামু আলাইকুম। আমাদের বিভিন্ন ওয়েবসাইটে লাস্টে একটা হচ্ছে কল টু অ্যাকশন একটা সেকশন থাকে আর কি। তো ওইরকম আমরা একটা কল টু অ্যাকশন সেকশন আমরা ডিজাইন করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের হচ্ছে এই পর্বের হচ্ছে আমাদের যেই প্লে লিস্টটা আর কি সিম্পল বেসিক ডিজাইনে এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে আমরা হচ্ছে যেটা করব, আমাদের এই ধরনের এই যে এইটা নেওয়াই আছে, হ্যাঁ। তো এই জন্য আমি জাস্ট এটা কপি ব্লক করতেছি, করে এটা ইনসার্ট আফটার দিয়ে আমি এটা অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ। কারণ আমাদের এই ধরনের হচ্ছে লাগবে। জাস্ট আমরা এইটা হচ্ছে আউট করে দিচ্ছি। এখন এইখানে হচ্ছে আমাদের একটা দরকার, হেডিং দরকার কল টু অ্যাকশনের জন্য। তো ওইটা আমি হচ্ছে কপি করে রাখছি, এইটাই আমি ইউজ করতেছি। অপটিমাইজের কনভারসেশন উইথ এক্সপার্ট এইটুকুই ধরেন দিলাম। দেন হচ্ছে আমাদের একটা বাটন দরকার। তো আমাদের বাটনও হচ্ছে অলরেডি আছে, কাজে আমি বাটনটাও কপি করে আনি। যেগুলো অলরেডি আছে ওইগুলো আমরা হচ্ছে টাইম এখানে অবশ্যই না করি। দেন এখানে এইটার পরে যাবে ইনসার্ট আফটার। এখানে আমরা দিচ্ছি যে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট আস দিচ্ছি, দিয়ে হচ্ছে আপডেট করলাম। এখন আমাদের রিপ্লেস দেই। হ্যাঁ, এইভাবে মূলত আমাদের আছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের মোটামুটি এইভাবে থাকলেই চলবে। তো এই তো আমাদের হচ্ছে ফুল প্রজেক্টটা। এখন মূলত আমাদের যেটা বিশেষ সেটা হচ্ছে দেখেন অ্যাবাউটে ক্লিক দিলে কিন্তু একদম নিচে যাচ্ছে, তাই না? অর্থাৎ এখানে জাস্ট হচ্ছে এইভাবে আছে, এইগুলা কোথাও লিঙ্ক করা নেই, এই জন্য জিনিসটা এইভাবে হচ্ছে। তো এগুলো আমি বলছিলাম যে এখানে ক্লিক দিলে মূলত আমাদের মেনু সেকশনে যাবে। তো ওইটা মূলত এখন আমাদের করতে হবে, ওইটা আমরা করে নাই। হ্যাঁ, তো এইখানে তো আমাদের লিঙ্কগুলো ধরানোই আছে, জাস্ট এইগুলাতে আমাদের রিলেশনগুলো করে দিতে হবে, তাইলেই হবে। তো এইখানে মূলত আমরা প্রথমে দেখতেছি আমাদের হচ্ছে অ্যাবাউট আছে। তো অ্যাবাউটের জন্য অ্যাবাউটটা মূলত আমাদের এই সেকশনকে আমরা অ্যাবাউট বলছিলাম। এইটার মূলত আমাদের এই অ্যাডভান্সে গেলে আমাদের এই যে HTML অ্যাঙ্কর আছে। তো এইখানে আমরা লিঙ্কে দেখতেছি, এই যে নিচে দেখতে পারবেন এইখানে এই যে হ্যাশ অ্যাবাউট করা ছিল, তাই না? তো এইখানে মূলত আমাদের ওই অ্যাবাউট নিতে হবে, এই যে অ্যাবাউট। একটা আমি হচ্ছে আপডেট করে আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এখন আমি হচ্ছে এটা একটু রিফ্রেশ দিই, এটা আমাদের রিফ্রেশ হয়েছে। তো এইটা আমি হচ্ছে একটু এই যে দেখেন এই সেকশনে চলে আসছে, তাই না? মূলত এইভাবেই আমাদের সবগুলো করতে হবে। তো এরপরে মূলত আমাদের আছে সার্ভিসেস। তো সার্ভিসেসটা মূলত এইটা, তো এইটাতেও আমি হচ্ছে সেমভাবে এই যে HTML অ্যাঙ্কর এইটাতে আমি লিখে দিচ্ছি সার্ভিসেস। এটা মনে হয় সার্ভিসেসই ছিল না, সার্ভিসেস। এটা হচ্ছে পোর্টফোলিও। তো পোর্টফোলিও মূলত আমাদের হচ্ছে এইটা। তো এইটাকেও আমি হচ্ছে এটা পোর্টফোলিও করে দিচ্ছি, PORT, PORTFOLIO, পোর্টফোলিও। তো এইটা আমাদের হচ্ছে গেল। দেন আমাদের এইটা আছে হচ্ছে কন্ট্যাক্ট, তাই না? তো কন্ট্যাক্টের জন্য আমাদের এই যে এই সেকশনটা CONTACT, কন্ট্যাক্ট। এখন আমরা যদি দেখি তাহলে দেখবো যে জিনিসগুলা ঠিকঠাকভাবে কাজ করতেছে। একটু রিপ্লেস দিচ্ছি, তাহলে বোঝা যাবে। এই যে অ্যাবাউটে ক্লিক দিলে অ্যাবাউটে যাচ্ছে, সার্ভিসে ক্লিক দিলে সার্ভিসেসে, দেন পোর্টফোলিওতে ক্লিক দিলে পোর্টফোলিও। এরপর যদি আমরা কন্ট্যাক্টে ক্লিক দিই কন্ট্যাক্টে আসে, তাই না? এখন আমরা চলেন একটু বাকি জিনিসগুলো দেখি যে আসলে এই যে আওয়ার লেটেস্ট ওয়ার্কে ক্লিক দিলে কিছু হচ্ছে না। তো এই আওয়ার লেটেস্ট ওয়ার্কস যেটা আছে এইটাতে মূলত আমি হচ্ছে এই যে লিঙ্ক করে দেব হ্যাশ দিয়ে, যেহেতু এখানে লেটেস্ট ওয়ার্ক বলতে পোর্টফোলিওতে যাবে, এইভাবে বোঝাচ্ছে। তো এটা এইভাবে আমি অ্যাড করে দিলাম। দেন এইখানে হচ্ছে লিড মোডটা আমরা দিব না, এখানে আমরা কন্ট্যাক্ট টাচ করে দেই, দিয়ে এটা মূলত আমাদের এই যে কন্ট্যাক্ট যে সেকশন আছে ওইটার সাথে মিলাই দেই, হ্যাশ কন্ট্যাক্ট দিলে ওইটার সাথে যাবে। দেন আমাদের এখানে একটা বাটন আছে, হ্যাঁ, কন্ট্যাক্ট আস। তো যেহেতু এইখানে কন্ট্যাক্ট আছে, আবার এইখানে কন্ট্যাক্ট আস রাখতে পারি হয়তো, বাট এইখানে আমরা কাজ করি, এটা হচ্ছে একটা নাম্বার অ্যাড করে দিই, মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার অ্যাড করে যদি আমাদের টেল দিতে হয়, দেন একটা এই যে দিয়ে কোলন দিয়ে দেন এরপরে আমরা নাম্বার দিব। তো এইখানে জাস্ট যেহেতু আমরা এমনি দিচ্ছি, এই জন্য আমি হচ্ছে একটা র্যান্ডম এইভাবে দিচ্ছে, দিয়ে গেল। তাহলে আমাদের এইগুলা মূলত এখন ঠিকঠাকভাবে আছে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আমরা চলেন একটু দেখি আপডেট দিয়ে।
এখন আমি আমার লেটেস্ট সোর্সে ক্লিক দিয়ে দেখেন আমার পোর্টফোলিও যাচ্ছে, দেন এইখানে কন্ট্যাক্ট আছে ক্লিক দিলে কন্ট্যাক্ট আছে যাচ্ছে, আর এইখানে আমি ক্লিক দিলে এই যে আমাদের নাম মানে কল যাবে এই অপশন। তো এইখানে হচ্ছে এগুলো আমরা দেখতেছি মোটামুটি সব ঠিকঠাকভাবে আছে। এইখানে উপরে আমাদের স্পেস একটু বেশি হয়ে গেছে, চলেন এইটা আমরা একটু ফাইন্ড আউট করে ট্রাই করি এখানে আসলে সমস্যা কী। তো এটা আমি একটু ইন্সপেক্ট করতেছি। ফেসবুকে ডব্লিউবি ব্লগ গ্রুপ, আর বলে ব্লগ গ্রুপের প্যাডিং বটম এই যে এইটা আমাদের কিছু প্যাডিং আছে। ডব্লিউ ব্লগ টেমপ্লেট পার্টে যদি যাই, আমি এটা আবার একটু রিপেজ দিচ্ছি। বিভিন্ন ইস্যু কীভাবে ফিক্স করতে হয় এটা আপনারা রিয়েল কেস সিনারিও পাবেন। তাইলে এখানে মূলত আমরা দেখতেছি এইটাই হচ্ছে মূলত আমাদের যেই ইস্যু। এইখানে মূলত আমাদের হচ্ছে একটু প্যাডিং বটম আছে। আমরা একটু আগেই দেখছিলাম এই ডিপটার মধ্যে ছিল এই যে প্যাডিং বটমের, এইটা মূলত আউট করে দিলে আমাদের উপরে স্পেসটুকু চলে যাচ্ছে। তো এখানে ডব্লিউ ব্লগ গ্রুপ এইটা মূলত আছে আমাদের, এইটা মূলত ক্লাস। এটা মূলত হেডারের মধ্যে আছে, তাহলে আমরা স্পেসিফিকভাবে এইটা বন্ধ হবে, নাহলে আমাদের এই ডব্লিউ ব্লগ আরও অনেক জায়গায় থাকতে পারে, ওইগুলোতে হইতে পারে। জাস্ট আমি এটা ক্লাসটা কপি করে নিচ্ছি। এখন এইটা আমরা হচ্ছে মূলত সিএসএসটা আবার অ্যাড করতে হবে। তো এখানে দেখেন আমাদের ওই কিন্তু নাই, আমরা যে অ্যাড করবো এই অ্যাড করার অপশন নাই, যে কাস্টমাইজ থেকে যেভাবে আমরা অ্যাড করি। তো এইটার জন্য মূলত আমাদের হচ্ছে আমরা প্লাগ ইন ইউজ করবো। তো এখানে আমি হচ্ছে প্লাগ ইনে অ্যাড নিউতে ক্লিক দিচ্ছি। আমি এখানে সিএসএস লিখে সার্চ করলেই পাবো বিভিন্ন প্লাগ ইন। তো এখানে এই যে সিম্পল কাস্টম সিএসএস অ্যান্ড সিএসএস, এটা ভালো। তো এটাতে আমি ইনস্টল নাওতে ক্লিক দিচ্ছি। তো এটা আমি অ্যাক্টিভ করতেছি। এখন আমরা এই যে কাস্টম সিএসএস অ্যান্ড সিএসএস একটা অপশন পাইছি, কিন্তু এখানে ক্লিক দিলে এখন এই যে আমাদের সিএসএস কোড লাগবে, জিএস এইগুলোও অ্যাড করা যায়। তো আমাদের সিএসএস কোড লাগবে, এটা আমি নতুন ট্যাবে ওপেন করতেছি। এখানে আমি ধরেন দিলাম যে হাইট বটম প্যাডিং, জাস্ট একটা নাম দিচ্ছে। দেন এইখানে হচ্ছে এই যে আমাদের অ্যাড করতে হবে। তো এইগুলো যেগুলো আছে এগুলো আমি আউট করে দিচ্ছে। তো এইখানে মূলত আমরা দেখছিলাম যে আমাদের হেডারের মধ্যে যদি আমাদের হচ্ছে ওই সিএসএস ক্লাসটা থাকে হচ্ছে ডব্লিউ ব্লগ গ্রুপ, তাহলে এইটার হচ্ছে প্যাডিং বটম, যারা সিএসএস জানেন তারা এটা বুঝতে পারবেন। আমরা কালি বেসিস দিয়ে দেন আমাদের এইভাবে লিখতে হয়। প্যাডিং বটম হচ্ছে 0। তো আমি এটা যেন প্রপারলি কাজ করে যেন ইম্পর্টেন্টটাও দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট এটা পাবলিশ করে দিব। এখানে আমাদের অ্যাড হয়ে গেলেই আমরা হচ্ছে রিপ্লেসে দেখবো যে কাজ করছে কিনা। এখন আমরা একটু রিপ্লেস দিয়ে চলেন দেখি যে এই উপরে স্পেসটা গেছে কিনা। এই যে আমাদের এই উপরে স্পেসটা কিন্তু এখন চলে গেছে, তাই না? তো এখন যদি আমরা দেখি তাহলে আমাদের এই ফুল হচ্ছে ওভারভিউ এইটা। তো আমাদের এখন কিন্তু সব কিছুই ঠিকঠাক আছে আমরা বলতে পারি। তো আপাতত আমাদের প্লে লিস্টের জন্য আমরা হচ্ছে যতটুকু এখান থেকে শিখলাম এইটাই আমাদের পরবর্তীতে কাজে দেবে ইনশাল্লাহ। আমরা পরবর্তী যখন হচ্ছে প্লে লিস্ট করবো অ্যাডভান্স, তখন আমরা আরও অ্যাডভান্সগুলো শিখবো। অ্যাজ এ বিগিনার হিসেবে আমি যা কিছু দেখাইছি ইনশাল্লাহ এগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনারা হচ্ছে নেক্সট স্টেপে যাইতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।